নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 2025 অর্থাৎ নিট নিয়ে। যদি আপনি নিটের জন্য এলিজিবল হন এবং আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। এই ফর্মটি অনলাইনে আবেদন করার সময় আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, যেমন কিভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন এবং কোন কোন তথ্য ফিল আপ করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়া কিভাবে পেমেন্ট করবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর কনফার্মেশন পেজ কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই নিট সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য নিটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো নিটের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন। এখানে আসার পর আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথমে স্টেপস দেখানো হয়েছে, তারপর আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে দ্বিতীয় অপশানে ক্লিক করতে হবে, আর আপনি যদি ফার্স্ট টাইমের জন্য রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম অপশানটা এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাবো, সেই জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ইনফরমেশন বুলেটিন আছে, যেটা মোটামুটি 159 পাতার, আপনারা দেখে নিতে পারেন। সেই সঙ্গে এক্সাম সিটি কোথায় কোথায় আছে সেগুলো আপনি জানতে চাইলে এখানে ক্লিক করবেন। কান্ট্রি তারপর স্টেট চুজ করলে আপনার এক্সাম সিটি কোথায় আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে পেমেন্ট কত টাকা করতে হবে সেটাও দেখে নিন। এখান থেকে জেনারেল ক্যান্ডিডেট 1700 টাকা, জেনারেল EWS/OBC NCL তাদের 1600 টাকা, আর SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 1000 টাকা। এখানে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, ফর্ম ফিল আপ করার সময় আমি সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো রেজিস্ট্রেশন করার জন্য একদম নিচের দিকে চলে আসবেন, তারপর এই অপশানটা টিকমার্ক দিয়ে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটায় ক্লিক করবেন। এবার আপনি রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। এই ফর্মটি এবার আপনি ফিল আপ করবেন। ক্যান্ডিডেট নেমের জায়গায় সম্পূর্ণ ক্যান্ডিডেট নেমটা লিখবেন, তারপর এই ঘরে তার বাবার নাম লিখবেন, পরের ঘরে তার মায়ের নাম লিখবেন, তারপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ কত আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ক্যান্ডিডেটের জেন্ডার সিলেক্ট করবেন। উপরে ঘর সব কিছু ফুলফিল হয়ে গেলে সেকেন্ড যে অপশানটা আছে এখানেও তার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। উপরে যে জিনিসগুলো ফিল করেছেন সেগুলি কনফার্মেশনের জন্য নিচে আবার দুবার করে ফিল করতে হবে। তারপর ক্যান্ডিডেটের বর্তমানে অ্যাড্রেস কী আছে সেটা লিখতে হবে। প্রেমিসেস নাম্বারের জায়গায় ভিলেজের নাম লিখে দিতে পারেন, সাব লোকালিটির জায়গায় পোস্টের নাম, লোকালিটির জায়গায় থানার নাম। যেহেতু এখানে আলাদা করে কিছু মেনশন করেনি তাই এই হিসাবে আপনারা সাজাতে পারেন। তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পিনকোডটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তারপর ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেসটা এখানে এন্টার করতে হবে পরপর দুবার, ফোন নাম্বার পরপর দুবার এন্টার করতে হবে। অল্টারনেটিভ নাম্বার যদি থাকে দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দিলে অটোমেটিক সব কিছু নিচে চলে আসবে, তখন এই ঘরটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন পরপর দুবার। তারপর একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে চুজ করে তার অ্যান্সারটা এখানে দিয়ে যে ক্যাপচারটি শো হচ্ছে সেটা ফিল করে সাবমিট করবেন। এরপর আপনি যেগুলো ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে। এখানে সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখানে যে চেকবক্স আছে সেগুলোতে একটা একটা করে টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশানে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে এখানে এডিট করে নিতেও পারেন। এখানে আমার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি এন্টার করে সাবমিট করছি। এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে, এখানে দেখাচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে কিন্তু ইমেল আইডি ভেরিফাই করা নেই। তো এই জন্য সবার আগে ইমেল আইডিটি ভেরিফাই করবেন, সেজন্য ভেরিফাই ইমেল আইডি এই অপশানটার উপর ক্লিক করবেন। তারপর এখানে যে ক্যাপচারটি আছে সেটা ফিল করে সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, এখানে ক্যাপচার ম্যাচ হয়েছে, এটাকে আমি ওকে করে দিচ্ছি। আপনার ইমেলে যে 6 সংখ্যার ওটিপি আসবে সেটা এখানে এন্টার করে ভেরিফাই করবেন। ইমেল আইডি এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল, এরপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। এখানে দেখুন দুটোই ভেরিফাই হয়ে গেল। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, সেজন্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটার উপর ক্লিক করবেন। এখানে দেখুন টোটাল 10টি স্টেপে ফর্মটি ফিল আপ হবে, সেজন্য সবার আগে একটু নিচে এসে প্রসিড পার্সোনাল ডিটেলস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে কিছু কিছু ডিটেলস রেজিস্ট্রেশন পেজ থেকে চলে এসেছে, এগুলো আপনি চেঞ্জ করলেও করতে পারেন। এখানেও শুধু সিলেক্ট করতে হবে আপনার ন্যাশনালিটি, যেটা আমি আপাতত ইন্ডিয়ান রাখছি। তারপর আপনি কোন স্টেটের পরীক্ষার্থী সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কী আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেকেন্ড টাইমও সেম ক্যাটাগরি আরেকবার আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা আপনি সঠিকভাবে উত্তর দেবেন। আমি আপাতত নো করছি। আপনার ডায়াবেটিক আছে কিনা সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনার বাড়ি শহর অঞ্চল না গ্রামে অবস্থিত সেটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত আছে সেটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেটা আপনার সঠিক সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনি মাইনরিটি কমিউনিটিভুক্ত কিনা সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, এটাও ইয়েস বা নোতে উত্তর দেবেন। তারপর আপনার দেশের নাম কি সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। নিট পরীক্ষা দেওয়ার সময় আপনি পার্টিকুলার কোনো ড্রেস কোড ইউজ করবেন কিনা সেটাও আপনাকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, সেটাও ইয়েস বা নোতে উত্তর দেবেন।
এবার ড্রেস কোড ব্যাপারটা কি, অনেক জাতির অনেক ড্রেস কোড থাকে, সেগুলো আপনি পরে পরীক্ষা দিতে চান কিনা সেটা আপনাকে আগে থেকে এখানে জানাতে হবে। নর্মালি যদি আপনি ফর্মাল ড্রেসে যান তাহলে সেক্ষেত্রে এটা আপাতত নই থাকবে। মোড অফ প্রিপারেশান এটা আপনাকে সিলেক্ট করতে হবে, কিভাবে আপনি প্রিপারেশান নিয়েছেন, এটা আমি সেলফ স্টাডি রাখছি। তারপর এখানে ক্যাপচারটি এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করবেন। তারপর আপনাকে একটি আইডেন্টিটি প্রুফ দিতে হবে, এটা আমি এখান থেকে আধার সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে, সেজন্য একদম নিচের দিকে এসে এই অপশানটা টিক দিয়ে আপনার আধার নাম্বারটা পরপর এখানে দুবার বসেই ক্যাপচা ফিল করে সাবমিট অ্যান্ড নেক্সট করবেন। অবশ্য আপনি যদি মনে করেন আপনার অন্য কোনো আইডি কার্ড আছে, আপনি আধার কার্ড দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও অপশান পেয়ে যাবেন। যেহেতু আধার কার্ড মোটামুটি সবারই থাকে, সেজন্য আমি আধার কার্ডটি সিলেক্ট করলাম। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার কাছে আপার আইডি আছে কিনা, এটা ম্যান্ডেটরি নয়, তাই আমি নো করে দিচ্ছি। যদি আপনার কাছে আপার আইডি থাকে তাহলে ইয়েস করবেন। আপার আইডি কী এবং কিভাবে বানাতে হয় যদি আপনার জানা না থাকে, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন। এবং চাইলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার আপার আইডি কার্ডটি বানিয়ে নিতে পারেন। আমি আপাতত নো করে সাবমিট করছি। এরপর আপনাকে চুজ করতে হবে কোশ্চেন পেপারে মিডিয়াম আপনি কী রাখতে চান। এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, উর্দু 4টে অপশান আছে, যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। তারপর চুজ করতে হবে আপনার এক্সাম সেন্টার। এখান থেকে আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এখান থেকে আপনি 3টে চুজ করতে পারবেন, আমি আপাতত সবগুলো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এক্সাম সিটে যেটা আছে আপনার বাড়ির কাছাকাছি হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি মোটামুটি এই 3টে সিলেক্ট করলাম। তারপর আপনার বাবার অকুপেশন কী আছে সেটা আপনাকে চুজ করতে হবে, বাবার কোয়ালিফিকেশান কী আছে সেটাও এখান থেকে চুজ করবেন। একই রকমভাবে আপনার মায়ের অকুপেশন এবং মায়ের কোয়ালিফিকেশান এগুলো চুজ করে নেবেন। তারপর ক্যাপচা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর আপনাকে এন্টার করতে হবে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস। প্রথমে মাধ্যমিকের অপশানে চলে আসছি। এখানে প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মাধ্যমিক পাস করেছেন কি না, এটা আমি পাস রাখছি। কত সালে পাস করেছেন সেটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। কোয়ালিফাইং এক্সামটা 10th থাকবে। প্লেস অফ স্কুল মানে আপনার স্কুলটি কোন জায়গায় অবস্থিত, রুরাল না আরবান, সেটা আপনি এখান থেকে চুজ করবেন। কী টাইপের স্কুল ছিল, গভর্নমেন্ট স্কুল না গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুল, সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, মাধ্যমিক যেটা আপনি পাস করেছেন মানে মাধ্যমিক সেন্টার কোন স্টেটে ছিল সেটা আপনি এখানে ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন, এটা এখান থেকে চুজ করবেন। কোন জেলা থেকে পাস করেছেন সেটাও আপনাকে এখানে চুজ করতে হবে। স্কুলের বোর্ডের নাম কী ছিল সেটাও ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা চুজ করে নেবেন। রেজাল্ট মোড কী ছিল, ইজিপিএ ছিল না পার্সেন্টেজ ছিল না আদার্স ছিল। যেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা পার্সেন্টেজ থাকে, সেজন্য আমি এটা পার্সেন্টেজ সিলেক্ট করছি। আপনাদের যদি আদার্স কিছু থাকে সেটা সিলেক্ট করবেন। তারপর টোটাল কতই পরীক্ষা হয়েছিল সেটা দেবেন এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু মার্কসটা পার্সেন্টেজে হয়ে চলে আসবে। তারপর মাধ্যমিকের রোল নাম্বার, স্কুলের নাম, অ্যাড্রেস এবং স্কুলের পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপর এন্টার করতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেলস। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন না অ্যাপিয়ারিং। যদি পাস হয়ে গিয়ে থাকেন তাহলে কত সালে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখান থেকে কোয়ালিফাই এক্সামে কিছু কোড থাকে যেগুলো আপনাকে চুজ করতে হবে। এবার এই কোডটা আপনি কোথায় পাবেন, কোডটা আপনি পেয়ে যাবেন এখানে যে পিডিএফটার কথা আপনাকে বললাম, প্রথমে যেটা আপনাকে ডাউনলোড করতে বললাম, সেই যে 159 পাতার সেই পিডিএফটা আপনি পেয়ে যাবেন। তার 28 নম্বর পাতা থেকে কিন্তু এখানে কোড দেওয়া আছে, কোন কোন ক্ষেত্রে ভ্যালিড হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন ধরুন এখানে কোড 1, কোড 2, তারপর কোড 3, এভাবে কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এগুলো একবার পড়ে নিয়ে আপনার ক্ষেত্রে সঠিক কোড যেটা হবে সেটা চুজ করবেন। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশের পর নিট এক্সাম দিতে চান সেক্ষেত্রে 2 কোডটা হবে, আপনি এখান থেকে কোড 2 সিলেক্ট করবেন। তারপর প্লেস অফ স্কুল একইভাবে এখান থেকে সিলেক্ট করবেন। কোন ক্যাটাগরি স্কুল ছিল সেটাও এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। কোথা থেকে পাস করেছেন মানে স্টেটটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এই ড্রপডাউন মেনু থেকে আপনার স্কুল বোর্ডটা চুজ করে নেবেন। রেজাল্ট কীভাবে বেরিয়েছিল, পার্সেন্টেজে না সিজিপিএতে, সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর টোটাল মার্কস এবং অবটেন মার্কস এটা এন্টার করতে হবে। আমি টোটাল মার্কস 500 দিয়ে দিচ্ছি, অবটেন মার্কস এখানে দিয়ে দিলাম, তাহলে পার্সেন্টেজ অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে চলে এলো। তারপর আপনার রোল নাম্বার, স্কুলের নাম, অ্যাড্রেস এবং পিনকোডটা এন্টার করে এখানে ক্যাপচা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কোনো যমজ ভাই বা বোন কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করছে কিনা, এটা ইয়েস বা নোতে উত্তর দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি আগে কোনোদিন নিট পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলেন কিনা, এটাও ইয়েস বা নোতে উত্তর দেবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে প্রথমে দেশটা সিলেক্ট করবেন, তারপর স্টেট সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, তারপর ক্যাপচা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর এখানে ফিল করতে হবে আপনার গার্জেনের ডিটেলস। সেজন্য সবার আগে এখানে কান্ট্রি কোড ইন্ডিয়া সিলেক্ট করবেন, তারপর আপনার গার্জেনের ফোন নাম্বার, ইমেল আইডি এন্টার করবেন, এখানে ক্যাপচা ফিল করে গেট ওটিপি করবেন। তাহলে ভেরিফাই করার জন্য এই ফোন নাম্বার আর এই ইমেল আইডিতে একটি করে ওটিপি যাবে। তারপর আপনার ফোনে এবং ইমেলে যে ওটিপিগুলি যাবে সেগুলি এখানে ফিল করে দিয়ে ভেরিফাই অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে সেটা একবার দেখে নিন। আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করতে হবে, যেখানে আপনার 80% ফেস থাকবে উইদাউট মাস্কে। সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, আর হ্যাঁ, ফটো আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে। ডান হাত বা বাঁ হাতে সমস্ত আঙুলের ছাপ একটা সাদা পেপারে আপনাকে আপলোড করতে হবে, যেটা হবে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এরপর আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট 50 থেকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে।
এরপর মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে 50 থেকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ এবং পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করতে হবে, সেটা আধার কার্ড বা ভোটার কার্ড হতে পারে। সেটা আপলোড করবেন 50 থেকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে। আর অবশ্যই যে ফাইলগুলো আপলোড করবেন তার নাম এখানে যেটা লেখা আছে ফাইল নেমের জায়গায় সেটা কিন্তু হতে হবে। পোস্টকার্ড সাইজ ফটো আপলোড করতে হবে 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। যে ফাইলটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন। আর এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটা ফাইলের নিচে আমি কিন্তু এখানে যে ফাইল নেমগুলো মেনশন করা ছিল সেগুলোই কিন্তু দিয়েছি। অন্য কোনো ফাইল নেম থাকলে সেটা কিন্তু আপলোড করা যাবে না। আর হাতের ছাপটা আপনারা এইভাবে আপলোড করবেন। আমি এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা চুজ করলাম, এখানে এসে গেল। তারপর আপলোড অপশানে ক্লিক করলে ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। এইভাবে আমি একটা একটা করে সব ডকুমেন্টগুলো আপলোড করে নিচ্ছি। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটা রিভিউ পেজ চলে আসবে। এটাকে ক্লোজ করে দিয়ে যেগুলো আপনি ফিল করলেন সেগুলো ভালো করে একবার মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সব কটা চেকবক্সের টিকমার্ক দিয়ে আই এগ্রি অপশানটা টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট করবেন। ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট। এবার শুধু একটা প্রসেসই বাকি রইল, সেটা হচ্ছে ফি পেমেন্ট করা। ফি পেমেন্ট করার জন্য পে এক্সাম ফি 1700 এটার উপর একবার ক্লিক করবেন। এখান থেকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট করবেন। তারপর আবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে 4টি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। আপনি SBI এমপাওয়ার সিলেক্ট করতে পারেন, এছাড়া আরও অনেক অপশান আছে। আমি এখানে SBI সিলেক্ট করে প্রসিড ফর পেমেন্ট অপশানটা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট অপশান পেয়ে যাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এই সমস্ত অপশান পেয়ে যাবেন। আর যদি আপনি ইউপিআই থ্রু পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি অন্যান্য পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন। এখান থেকে আমি স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড চুজ করে নিয়ে পেমেন্টটা কমপ্লিট করে দেবো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এই সব কটা অপশানগুলো কমপ্লিট দেখাবে। তারপর ডাউনলোড কনফার্মেশন পেজ এই অপশানটায় ক্লিক করলে আপনারা যে ফর্মটি এতক্ষণ ধরে ফিল আপ করলেন সেটির একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন। এটা আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে। এইভাবে আপনারা খুব সহজ প্রসেসে 2025 সালে নিট ফর্ম ফিল আপ করতে পারবেন। অনেকগুলি স্টেপ আছে এবং ডকুমেন্ট আপলোড করতে গেলেও আপনার হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। সেজন্য একটু সময় লাগলে লাগুক, ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবেন। এবং বলে রাখি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়েছে এবং রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট এবং ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 7ই মার্চ 2025। অ্যাডমিট কার্ড দেওয়া হবে মে মাসের 1 তারিখ থেকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই কাজটি সহজে করতে পারে। ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।